মোদি কথা রেখেছেন, এবার আপনার পালা মুখ্যমন্ত্রী। বেআইনিকেও আইনি করার চেষ্টা মাননীয়ার। গ্যাস সংকটে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের লকডাউন করতে পারেন বলে আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের দুবরাজপুরের জনসভা থেকে বলেন, লকডাউন করলেন, আবারও ঘটবে ইতিহাসে পুনরাবৃত্তি। এর আগেও করোনার মধ্যে ভোট হয়েছে, তৃণমূল জিতেছিল। পাশাপাশি নির্বাচনী সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, প্রথমে বলল 35 দিন পর গ্যাস পাওয়া যাবে। লকডাউন করে কি মানুষকে ঘরবন্দি করবেন? যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে আমরা জানি, সবাইকে চেঞ্জ করে দিয়েছি। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করবে লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। অন্যদিকে গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। বাংলা সহ যে 5 রাজ্যে ভোট, তাদের মুখ্যমন্ত্রীর বদলে মুখ্য সচিবরা তারা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, একটাই মন্ত্র, একতা। টিম ইন্ডিয়া হিসেবে কাজ করলেই যে কোনো সংকট মোকাবিলা সম্ভব। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোভিড মহামারীর সময়ের উদাহরণ তুলে ধরেন বৈঠকে। তিনি বলেন, সেই সময় যেমন কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করে কঠিন পরিস্থিতি সামাল দিয়েছিল, তেমনি বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতেও একই পথ অনুসরণ করতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী রাজ্যগুলির বেশ কিছু বিষয়ের উপর নজর দেওয়ার কথা বলেছেন। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মজুত এবং সরবরাহের উপর বিশেষ নজর রাখতে বলেছেন। একদিকে ভার্চুয়ালি বৈঠক করেছেন, অন্যদিকে বৈঠকের আগেই 15 দিন অন্তর পেট্রোল ও ডিজেলের দাম পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলে 10 টাকা করে অন্তঃশুল্ক কমানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে পেট্রোলের উপর শুল্ক 13 টাকা থেকে কমে দাঁড়িয়েছে 3 টাকায়, আর ডিজেলের ক্ষেত্রে তা শূন্যে নেমে এসেছে। তাহলে কেন মুখ্যমন্ত্রী এসব কথাগুলো বলছেন? বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী জানান, যুদ্ধ পরিস্থিতিতে তেলের যোগান নিয়ে সংকট এড়াতে দেশে লকডাউন হওয়ার গুজব সম্পূর্ণই ভিত্তিহীন। তিনি পরিষ্কার করে বলেছেন, সরকার লকডাউন কোনো চিন্তা করছেন না। আতঙ্ক বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। বিরোধীরা প্রশ্ন তুলছে, মাননীয় ভোটের সময় এসব কথা বলে কি ভোট টানার চেষ্টা করছেন? তিনি কি ভয় পাচ্ছেন? তিনি কি আতঙ্কিত? তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।